একটি দুঃখজনক ঘটনা। হরিয়ানায় আরিয়ান মিশ্রা, মাত্র 12 ক্লাসে পড়া আরিয়ান মিশ্রাকে গো রক্ষক বাহিনী গরুর ব্যবসায়ী ভেবে গুলি করে মেরে ফেলে। বন্ধুরা, ঘটনা হলো দিল্লি থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে ফরিদাবাদে আরিয়ান মিশ্রা তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোয়। সেই সময় গোরক্ষক বাহিনীর সন্দেহ হয় যে এরা গরুর ব্যবসায়ী করে। তারা 30 কিলোমিটার ধরে তাদের পিছু করে। সেই মুহূর্তে গাড়িতে যারা যারা ছিল, আরিয়ান মিশ্রা যে সমস্ত বন্ধু বান্ধবদের নিয়েছিল, তারা কতটা ভীতগ্রস্ত ছিল ভাবুন। তাদেরকে পিছু করতে করতে ফায়ারিং করে এবং শেষমেশ যখন গাড়িটিতে গিয়ে দেখে, যেটা তথ্যসূত্রে খবর বলছে, দেখে যে আরিয়ান মিশ্রা মরে গেছে। তারপরও এই গোরক্ষক নামক চণ্ডাল, উগ্রবাদী, আতঙ্কবাদী, গুন্ডা তারা পুনরায় গুলি চালায় মাত্র 12 ক্লাসের আরিয়ান মিশ্রা। আজকে সব থেকে দুঃখজনক খবর, আপনারা ইতিমধ্যে খবর হয়তো পেয়েছিলেন যে হরিয়ানাতে পশ্চিম বাংলার যুবক সাবির মালিককে এই গোমাংস ভক্ষণের সন্দেহে পিটিয়ে মারা হয়। এটাও খবর পেয়েছেন যে একটি চলন্ত ট্রেনে আশরাফ আলী, হাজি আশরাফ আলীকে গো মাংস রয়েছে এই সন্দেহে কিছু গোরক্ষক নামক চণ্ডাল, উগ্রবাদী, আতঙ্কবাদী, গুন্ডা তারা কিরকম ভাবে হ্যারাস করে, তাকে গালিগালাজ করে, তাকে শারীরিক নির্যাতন করে। আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন। কিন্তু আজকের যে খবরটি, সেটি হচ্ছে সব থেকে দুঃখজনক। আমরা এই যে বিদ্বেষ, এই হিংসা, এই যে ঘৃণা, এই ঘৃণাটা এতদিন থেকে আমরা জানতাম যে এটা হয়তো কোনো সাবির মালিকের সঙ্গে হতো, এটা ইমরানের সাথে হতো, এটা আশরাফ আলীর সঙ্গে হতো বা হচ্ছে। কিন্তু আজকে আরিয়ান মিশ্রা, মাত্র 12 ক্লাসের একজন ছাত্র, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল, তাকে গোরক্ষক বাহিনী গরুর ব্যবসায়ী সন্দেহে গুলি করে মারে। এই যে হিংসা বিদ্বেষটা শুরু হয়েছিল 10 বছর থেকে হরিয়ানায়, 10 বছর থেকে হরিয়ানায় বিজেপির, ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে। কোনো রকম আইন নেই, কোনো রকম কানুন নেই। বরঞ্চ যখন সাবির মালিককে এভাবে পিটিয়ে মারা হয়, বিহারের মুখ্যমন্ত্রী নবদীপ সাইনি কি বলেছে? मऊ लिंचिंग का बात, ये इस प्रकार की बातें ठीक नहीं है। हमने क्योंकि गौ माता के संरक्षण के लिए विधानसभा के अंदर भी कड़ा कानून बनाया है और गौ माता के इसके लिए कोई समझौता नहीं है। गांव के अंदर इतनी श्रद्धा गौ माता के प्रति है कि अगर उनको पता चल जाए कि इस प्रकार का ये हालात कर रहे हैं तो गांव के लोग हैं, वो कौन रुकता है फिर उसके अंदर क्या हुआ क्या नहीं हुआ। परंतु मैं ये कहना चाहता हूं कि इस प्रकार की घटनाएं नहीं होनी चाहिए और ये घटनाएं दुर्भाग्य। সেখান থেকে কি এই ধরনের গোরক্ষক বাহিনীরা ইন্ধন পায় না? প্রশ্ন তো আপনাদের কাছে উঠবেই। পরিষ্কার কি বলেছে যে গোরক্ষক বাহিনী বা গ্রামগঞ্জের মানুষের কাছে নাকি এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তাহলে এখানে কোথাও না কোথাও সেই ইন্ধনের জায়গাটা রয়েছে না? কোনো রকম বিজেপি সরকারের কোনো রকম নীতি নেই। সেই 2016-17 সালে নরেন্দ্র মোদী এই গোরক্ষক বাহিনীদের কড়া তামাচা, মানে মঞ্চে উঠে কড়া ভাষণ, সাধারণত চিরাচরিত প্রথায় আমরা যেটা দেখে এসেছি যে নরেন্দ্র মোদী যখনই মঞ্চে উঠে আগুন ঝরায়, ঠিক সেরকমভাবেই নরেন্দ্র মোদী সেই গোরক্ষক যারা বাহিনী, সেই গোরক্ষক বাহিনীদের উদ্দেশ্যে কড়া বক্তব্য রেখেছিল। শুনেন। कभी कभी ये जो गौरक्षा के नाम पर कुछ लोग अपनी दुकानें खोल करके बैठ गए हैं, मुझे इतना गुस्सा आता है। गौ भक्त अलग है, गौ सेवक अलग है। पुराने जमाने आपने देखा होगा कि बादशाह और राजाओं की लड़ाई होती थी, तो बादशाह क्या करते थे, अपनी लड़ाई की फौज के आगे गाय रखते थे। राजा को परेशानी होती थी कि लड़ाई में अगर हम शस्त्रों का वार करेंगे तो गाय मर जाएगी, तो पाप लगेगा, और इसी उलझन में वो हार जाते थे। और वो भी बड़ी चालाकी से गाय रखते हैं। मैंने देखा है कि कुछ लोग जो पूरी रात एंटी सोशल एक्टिविटी करते हैं, कुछ लोग, लेकिन दिन में गौरक्षक का चोला पहन लेते हैं। मैं राज्य सरकारों को अनुरोध करता हूं कि
कि ऐसे जो स्वयंसेवी निकले हैं, अपने आप को बड़ा गौरक्षक मानते हैं, उनका जरा डोजियर तैयार करो। 70-80% ऐसे निकलेंगे जो ऐसे गोरख धंधे करते हैं जो समाज स्वीकार नहीं करता है, लेकिन अपनी उस बुराइयों को से बचने के लिए ये गौरक्षा का चोला पहन करके निकलते हैं। और सचमुच में वो गौ सेवक है, तो मैं उनसे आग्रह करता हूं, एक काम कीजिए, सबसे ज्यादा गायें कत्ल के कारण मरती नहीं है, प्लास्टिक खाने से मरती है। শুনে তো মনে হচ্ছে নরেন্দ্র মোদী প্রকৃতপক্ষে গোরক্ষক বাহিনীর বিরোধিতা করেছে, প্রকৃতপক্ষে এই গোরক্ষক বাহিনীদের দমনের ক্ষেত্রে উনি কাজ করবে। কিন্তু বাস্তবিক এতদিন হয়ে গেল, কোনো রকম নীতি নেই, কোনো রকম নিয়ম নেই। দিন দিন গোরক্ষক বাহিনীর উপদ্রব বেড়ে চলছে, দিন দিন তাদের গুন্ডাগির্দি বেড়ে চলেছে, দিন দিন তাদের হিংসা বেড়ে চলেছে। আজকে হয়তো যারা সাধারণত এই ধরনের খবরগুলো দেখে, যারা সাধারণত এতদিন থেকে হয়তো হাতে তালি বাজাচ্ছিলেন, যারা হয়তো কোথাও না কোথাও উজ্জীবিত হচ্ছিলেন, তাদের আজকে আমি তাদের মনকে প্রশ্ন করব, আমি তাদের হৃদয়কে প্রশ্ন করব, আমি তাদের বিবেককে প্রশ্ন করব। আজকেও কি আপনার এটা মনে হবে না যে এইরকম হিংসা, বিদ্বেষ, নফরত, ঘৃণা, এই ঘৃণা থেকে কেউ বাঁচতে পারবে না, না তুমি না আমি। সেটার প্রমাণ কিন্তু আজকে যে আমাদের 12 ক্লাসে পড়া একজন ভাই আরিয়ান মিশ্রা, তাকে এভাবে গরুর ব্যবসায়ী সন্দেহে গুলি করে মারা হলো। আমি শুনে নেব যে এই আরিয়ান মিশ্রার বাবা কি বলেছে। और गौ कसकर समझ के इनको अधिकार मिला हुआ है कि गोली मार दें हमको। ये अधिकार गवर्नमेंट दी है, मोदी सरकार ने दी है, तो क्यों दी है? तो जो आरोपी है 5 गिरफ्तार किए हैं। हाँ जी। आपका बेटा आर्यन उनमें से किसी को जानता था? नहीं, किसी नहीं जानता जी। किसी को नहीं जानता कि नहीं, हम पंडित हैं, हमें कोई मतलब ही नहीं, ना कोई हमारा झगड़ा लड़ाई। বুঝতে পারলেন বন্ধুরা? একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন, একটু গভীরভাবে নিজেকে ভাবাবেন যে হিংসা থেকে কেউ কি বাঁচতে পারে? এটা ধর্মীয় ক্ষেত্রে আজকে হতে পারে, কিন্তু কালকে এই হিংসার বলি শুধুমাত্র একটা ধর্মের লোক হতে পারে না। হিংসার বলি পুরো সমাজ হবে, হিংসার বলি আমরা প্রত্যেকেই হিংসার বলি হব। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন দ্য ট্রেন্ডিং টপিকস। আমি সাধারণত আমার ভিডিওগুলোতে বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কিন্তু আজকে বলছি যে সঠিক এবং সংবিধান রক্ষার ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।